আসসালামু আলাইকুম। সহজ কাজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখব একজন গ্রাহকের নাম দিয়ে আপনি কিভাবে আপনার জেনারেটকৃত ছবিটি সংরক্ষণ করতে পারেন, যাতে পরবর্তীতে সেই গ্রাহককে সেই ছবিটি চাইলে সহজেই আপনি দিতে পারেন। তো প্রথমেই আমরা এআই এডিটর দিয়ে একটি ছবি জেনারেট করে নিয়েছি এবং ছবিটির ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন ছবির তথ্য নামে একটি ট্যাব রয়েছে, যেখানে ফাইলের নাম, ডাইমেনশন, ছবির মাপ, পোশাক ও ব্যাকগ্রাউন্ড সংক্রান্ত সকল তথ্য রয়েছে। ছবিটি সংরক্ষণের ক্ষেত্রে আমাদের ফাইলের নাম পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে ফাইলের নামের উপরে ডাবল ক্লিক করলেই আমরা নাম পরিবর্তনের অপশন পাবো। আমরা আমাদের যে কোনো পছন্দ মতো নাম এখানে যোগ করতে পারি। যেহেতু আমরা কাস্টমারকে নিয়ে কাজ করে থাকি, তাই সুবিধা হয় যদি কাস্টমারের মোবাইল নাম্বার আর তার নাম দিয়ে ছবিটি সেভ করা হয়। তো আমরা এখানে একটি নাম্বার দিয়ে ছবিটি সেভ করে নিচ্ছি। ছবিটির নাম পরিবর্তন করার জন্য নাম্বার দেওয়ার পর বাম পাশে বা যে কোনো স্থানে ক্লিক করলে অটোমেটিকলি ছবিটি সেভ হয়ে যাবে। এরপর আমি যদি চাই আমার ছবিটিকে খুঁজে বের করতে, আমরা আমাদের তৈরিকৃত সকল তথ্য যেখানে পাবো, অর্থাৎ আমার ডকুমেন্টে ক্লিক করব এবং আমার ডকুমেন্টে ক্লিক করার পর এডিট করা ছবিতে ক্লিক করব। এডিট করা ছবির নিচে আমরা একটি অপশন পাবো, ছবি খুঁজুন, অর্থাৎ ফাইল নামের মাধ্যমে ছবি খুঁজুন। এখানে আমরা যেই নাম দিয়ে ছবিটি সেভ করেছি, যেহেতু আমি নাম্বার দিয়ে ছবিটি সেভ করেছি, সেহেতু আমি এখানে নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার যে ছবিটি আমি সেভ করেছিলাম সেই ছবিটি চলে এসেছে। আমরা যদি চাই ছবিটির তথ্য আবার পরিবর্তন করতে, এক্ষেত্রে ছবিটির নামের উপরে, অর্থাৎ যে নাম্বারটা আমি সেভ করেছি সেই নাম্বারের উপর আবার যদি আমি ডাবল ক্লিক করি, আমি এখান থেকে পুনরায় তথ্য পরিবর্তন করতে পারবো। একইভাবে আমি যদি মনে করি আমি পূর্বে ছবি জেনারেট করেছি কিন্তু তার নাম পরিবর্তন করা হয়নি, এখন আমি নাম পরিবর্তন করতে চাচ্ছি, সেই রকম একটি ছবির ওপরে আমি আবার ডাবল ক্লিক করলে সেই ডাবল ক্লিক করার পর নাম পরিবর্তন করার স্থানে পছন্দ মতো নাম দিয়ে আমি ছবিটি সেভ করে নিতে পারবো। এভাবে সহজে আমরা গ্রাহকের নাম বা নাম্বার দিয়ে আমাদের ছবিগুলো সংরক্ষণ করতে পারি। ধন্যবাদ।